ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ডিম ভাপা, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে 1 কাপ জল দিলাম। এখন আমি দিচ্ছি 2টো ডিম, আর দিচ্ছি সামান্য একটু লবণ। তাহলে ডিমটা ছুলতে সুবিধা হবে, চট করে খোসাটা উঠে যাবে। এই ডিমগুলো আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে ছুলে নেব। এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি কয়েকটা চিনাবাদাম নিলাম, আর নিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবার আমি নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সেই সঙ্গে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এবার আমি নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিচ্ছি 1/2 চামচ জিরে। এখন এই মশলাগুলো খুব মিহি করে বেটে নেব। এইভাবে ধীরে ধীরে বেটে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই বাটনাগুলো আমি একদম মিহি করে বেটে নেব। আমার ঠাকুমা বলতো, বাটনা যদি হয় চন্দন তবেই হবে রন্ধন। সেজন্য একদম মিহি করে বেটে নেব। এই কাজগুলো আমি একসঙ্গেই বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, আর সামান্য একটু আছে। এবার আমি এগুলি বাটিতে তুলে নেব। এই মশলাগুলো সব এক জায়গায় করছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি এই পাটাটা ধুয়ে তুলে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এবার আমি এই সেদ্ধ ডিম ছুলে নিচ্ছি। এই যে দেখুন, লবণ দেওয়ার জন্য চট করে ছুলে যাবে এই রকম। এই যে দেখুন, ছোলা হয়ে গেছে। এভাবেই আমি বাকিটাও ছুলে নেব। ডিম ছোলা হয়ে গেছে। এবার আমি এই ডিমটা এইরকম করে সুতো দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, সুতোটা এইভাবে সমান করে ধরেছি। এবার টান দিলেই কেটে যাবে। এই যে দেখুন, এই রকম একদম সমান হয়েছে। এভাবেই আমি বাকিটাও কেটে নেব। এই যে দেখুন, ডিম দুটো কেটে নিয়েছি। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে মশলার বাটিতে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বাটা দেওয়াই আছে। দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও পারেন। এখন আমি দিচ্ছি 4 চামচ সরিষার তেল। এই যে 4 চামচ সরিষার তেল দিলাম। এবার এগুলি মেখে নিচ্ছি। এরকম করে মাখতেই থাকবো। সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি ওই কাটা ডিমগুলো টিফিন বাটিতে নিয়েছি, এর মধ্যে এখন এই মশলাটা ঢেলে দিচ্ছি। এইরকম মুছে দেব। এর মধ্যে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এই ডিমগুলো হাত দিয়ে একটু মেখে দিচ্ছি এরকম করে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি এই সাইডগুলো মুছে নিচ্ছি। এবার ঢেকে দিলাম। এখন আমি এখানে আগে থেকে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে জল দিলাম। জল একটু একটু ফুটছে, এর মধ্যে আমি টিফিন বাটিতে বসিয়ে দিলাম। এগুলি আমি একদম লো হিটে 5 থেকে 7 মিনিট ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
একটু ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলব। টিফিন বাটি নামিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিলাম অল্প পরিমাণ। এবার আমি দুটো পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এগুলি আর একটু ভাজা হবে। বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলি নামাবো। টিফিন বাটিটা এখন ঠান্ডা হয়েছে। এবার আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এগুলি এখন থালায় নামাবো। এই যে ডিম ভাপা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি।